হুলস্থুল পরিস্থিতি। হঠাৎ একদিকে তিস্তার ঢল ফেরাতে ব্যস্ত বিএনপি সহ নেতারা, তারা তিস্তায় গরম গরম বক্তৃতা দিচ্ছেন, ভারত পানি দিচ্ছে না, ভারতের কাছ থেকে একটা আদায় করে নিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই বক্তৃতা দিচ্ছেন। সেই সময়ে তাদের অন্যতম সিপাহী যদি বলি ছাত্রদল নিয়ে তোলপাড় কাণ্ড। সেই তোলপাড় কে ঘটিয়েছে? ছাত্রদের তুলনায় একেবারে শিশু বলতে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লেগে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দলের মধ্যে যেটা অনেকদিন ধরে আজ করা যাচ্ছিল, জামাতে ইসলামী তারা বলছে, ইসলামী ছাত্র শিবির বলছে, এবং তাদের অনেকটা স্নেহভাজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে ক্যাম্পাসগুলোতে অস্ত্রবাজি, চাঁদাবাজি এগুলো করতে দেওয়া হবে না, যে অভিযোগ ছাত্রলীগ এবং ছাত্র দলের বিরুদ্ধেই বেশি মানে মাত্রাহীন। এবং একটা পর্যায়ে গিয়ে ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে বা ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে লেগে যেতে পারে, সেটা অনেকে আশঙ্কা করছিলেন। আমরা তৃণমূলে ঘুরে মাঠ পর্যায়ে অনেক কিছুই দেখেছি। ঠিক লাগে না, বাজাবাজি হয় না, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একদিক দিয়ে হেঁটে গেলে ছাত্রদল বা স্বেচ্ছাসেবক দল অন্য দিক দিয়ে হেঁটে যায়। আবার ছাত্রদল বা স্বেচ্ছাসেবক দল কিছু একটা করতে গেলে একটু ভাবে বৈষম্য বিরোধীরা আবার কি বলে। এরকম তৃণমূল পর্যায়ে আছে কিনা, আপনার এলাকায় আছে কিনা। সেই সময় দেখেন ছোট্ট একটা খবর আমাদের সামনে, ছাত্রলীগ স্টাইলে হামলা চালাচ্ছে ছাত্রদল। অনেকের খবর আছে, আমরা একটু একটু করে সেই খবরগুলো আপনাদেরকে বলবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ মন্তব্য করে বলেছেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রদল নিজেদের কবর রচনার পথে অগ্রসর হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে ছাত্রলীগের মতো কেউ যদি করে তাহলে পরিণতিও ছাত্রলীগের মতো হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, বুঝতে তো পারছেন গতি কোন দিক যাচ্ছে। তারপর নিজের ফেসবুকে তিনি পোস্ট দিয়েছেন, তিনি বলছেন, কুয়েটে ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্যে দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথে অগ্রসর হলো। ক্যাম্পাসগুলো অনেকটাই কি ছাত্রদলের নিয়ন্ত্রণ হারা? যেটা ধারণা করা হয়েছিল ছাত্রলীগ যাওয়ার পর অটো ছাত্রদলের হাতে নিয়ন্ত্রণ চলে আসবে। অতীতে যখনই আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে, ওই রাতেই ক্যাম্পাসগুলো থেকে ছাত্রলীগ আউট হয়েছে, ছাত্রদল ইন করেছে। আবার বিএনপি যখন ক্ষমতা থেকে গেছে, ছাত্রদল আউট হয়েছে, ছাত্রলীগ ক্যাম্পাসে অটো ইন করেছে। এবার প্রেক্ষাপট ভিন্ন, সেই জায়গাটা ব্ল্যাঙ্ক ছিল না, দখল করে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পারতপক্ষে অন্যান্য জায়গায় ইসলামী ছাত্র শিবির। ঘটনাটা বলা হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি ধাওয়া বিকাল পর্যন্ত চলেছে। এই ঘটনায় ইতিমধ্যে কমপক্ষে 30 জন আহত হয়েছেন। ছাত্রদলের একাধিক নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা এই তথ্য নিশ্চিত করেছেন। এখানে সাধারণ ছাত্রছাত্রী এবং ছাত্রদল বলা হচ্ছে। জাইজাদিনের রিপোর্টে কোনো পত্রপত্রিকা ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ সেভাবে উল্লেখ করেছে। এদিকে কুয়েটে শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আমি যখন কথা বলছি তখন সেই মিছিল বিক্ষোভ অলরেডি হয়ে গেছে। খুলনার রেশ পড়েছে ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্য বিরোধীরা একদিকে মিছিল বিক্ষোভ ছাত্রদলকে দায়ী করে, আবার ছাত্রদলের মিছিল বিক্ষোভ বৈষম্য বিরোধী বা জামাত ইসলামী অথবা শিবিরকে প্রতিরোধের ডাক দিয়ে। আপনাদেরকে মনে করিয়ে দেই, ঢাকার 6 কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণ্ডগোল হয়েছিল, সেই গণ্ডগোলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ইঙ্গিত করেছিলেন অনেকটা ছাত্রদলের দিকে, যে তারা বৈষম্য বিরোধীদের এগেনস্টে কাজ করছে, গণ্ডগোল পাকাচ্ছে বেশি। দেখা যাক এই রেশ ছাত্রলীগ আওয়ামী লীগ তাদের অনুপস্থিতিতে আর কতদূর পর্যন্ত গড়ায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।